ছিলেন। এ সন্তান কুরবানি দিতে যেমন দ্বিধা মনে করেন নাই, আজকের এই কাতারে ধনী নই, বড়লোক নই, সবাই সমান, গরিব নই, ফকির নই, কেউ কারোর কাছে কোন অপরাধ করলে কারোকে বিচার দেওয়ার জায়গা নেই। সে হচ্ছে এই ঈদের জামাত, মসজিদের জামাত। এই কাতারে যেমন দরিদ্র মানুষ, ধনী মানুষ, সম্মানী মানুষ একই কাতারে বসে নামাজ পড়তে যেমন কোনো দ্বিধা মনে করি না, এখান থেকে চলে যে বাইরে যে আমরা যে যে কাজে লিপ্ত হয়েছি সেখানে আমাকে মনে রাখতে হবে, আমি পৃথিবীর মধ্যে যতদিন পর্যন্ত বাঁচবো ততদিন পর্যন্ত কোনো মানুষের সাথে হিংসা করব না। আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরকুম, তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। আমার প্রতি তুমি দেখাচ্ছে এগিয়ে আসো এক হাত, আমি তোমার প্রতি 10 হাত পর্যন্ত এগিয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চান পৃথিবীর মানুষ, সমস্ত মানুষ জান্নাতে চান। তাই আজকের এই দিনটা নিয়তটাকে পাকা করতে হবে। জীবন শেষ করে ফেললাম, নিয়ত পাকা করতে পারলাম না, মনের গলদ মনের মধ্যে রেখে দিলাম, কেমন মানুষ হলাম? আল্লাহ যে বলছেন দ্বীন ইনদাল ইসলাম, নিশ্চয় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনের ব্যবস্থা। অন্য ধর্মের কথা আল্লাহ বলেন নাই। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, তাদের জন্য তার কাছে বিচারের কোনো ফাইসালা নাই। তাদের কাছে পৃথিবীর মধ্যে যতটুকু করবে এটাই তার জীবন শেষ, চলে যাবে। আর পরকালীন জিন্দিগিতে তারা অন্ধকার দেখবে, পরকালীন জিন্দিগি তারা জাহান্নামে যাবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আল্লাহ বলছেন। কি কারণে? যখন বলছে হে নবী তোমার ধর্মটা 1 মাস পালন করব, 1 বছর পালন করব, আমার ধর্মটা 1 বছর তোমাকে পালন করতে হবে। একথা যখন বললেন, আমার নবী কি ছিলেন? মানুষ ছিলেন না? কি ছিলেন? কথা বলেন, কি ছিলেন? আল্লাহ নবী বলছেন আমি তোমাদের মতোই মানুষ। পার্থক্য এটা, আমার কাছে ওই আসতো, তোমাদের কাছে ওই আসে না। আমি তোমাদের মতোই মানুষ। কি বলেন, ঠিক না? যখন বলছে হে নবী, কাফেররা যখন বলছে হে নবী তোমার কাছে দেখা তোমার ধর্ম 1 মাস পালন করব, আমার ধর্মটা আমাদের ধর্ম 1 বছর পালন করব, আমাদের ধর্মটা 1 বছর পালন করবা, একটা দিন। তখন নবীজি মানুষের মনটা একটু পরিবর্তন হতে পারে। আল্লাহ সঙ্গে সঙ্গে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, হে নবী এটা হবে না, ওটা ধর্মকে পালন করতে দাও, তোমার ধর্ম তুমি পালন করো। আল্লাহ চাচ্ছেন, জানছেন যে নবী এতে রাজি হবে না, আল্লাহ তরফে এলেন না, সে মতো হবে না। তার মানে এই নয় আপনারা মনে করেন না যার যার ধর্ম তার কাছে, হিন্দু ভেস্তে যাবে জান্নাতে যাবে, খ্রিস্টান ভেস্তে যাবে জান্নাতে যাবে। ঈমান যদি না থাকে, নিয়ত যদি ভালো না থাকে, ওরা বলছে ভগবান ভগবান ভগবতী। আপনারা বলেন আল্লাহকে দেখা যাচ্ছে কোন পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে? না থাকে। ভগবান কথা বললেই যে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ আসে এটা প্রমাণ হয়ে যাবে। কি বলেন? আর আমরা বলি কি আল্লাহ 4টি অক্ষর, আলিফ আল্লাহ লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আল্লাহ যিনি আসমান এবং জমিনের মালিক। এমন 4টি অক্ষরে 4টি অর্থে আল্লাহর গুণ কীর্তন প্রশংসা। হে নবী আমি বলে দিচ্ছি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয় নাই। আপনার ওখানে তো দেখাচ্ছে, ওখানেই গড গডেস নারী পুরুষ আছে। আর আমার আল্লাহ শব্দের মধ্যে দেখাচ্ছে কোনো নারী পুরুষ নেই, কোনো বন্ধকতা নেই। একমাত্র আল্লাহ শব্দের 4টি অক্ষরে 4টি অক্ষরই কেবলমাত্র আল্লাহর গুণ প্রশংসা করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে যে কথা আছি নিয়তটা ভালো করে চলতে হবে ভাই। নিয়তে আমাদের এখনো গলদ রয়েছে কিছু। কি বলেন, ঠিক না? আছে না? আমরা কি সোনার মানুষ তৈরি হয়ে গেছি? খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, রাসূল বলতে আমার জামানার সোনার জামানা, আমার জামানার মানুষগুলি সোনার মানুষ। তারপর তাদের জামানা, সে জামানাটা ভালো জামানা, সে জামানার মানুষগুলি সোনার মানুষ। তারপর তাদের তাবিঈনের জামানা, সেই জামানার ভালো মানুষ, সেই জামানার মানুষগুলো ভালো মানুষ। তারপর হাত্তা ইয়াক্তালু দাজ্জাল, দাজ্জাল বের হবে, পৃথিবীতে আগুন করবে, মানুষদের ঈমানকে নষ্ট করবে।
জান্নাতের সুসংবাদ দেখাবে, জাহান্নামের ভয় দেখাবে। এমনি অবস্থায় তারা যে সমস্ত মানুষগুলি এই ভয় এলাকা আসছে ধৈর্য ধারণ করে পৃথিবীর মধ্যে চলতে পারবে, আল্লাহ পাক তাদেরকে মুমিন হিসেবে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর হাজিরিন, এই জন্য আমরা মুসলমান বড় পরিচয়